আমার চ্যানেল অরবিটাল। তো আজকে আমরা ক্লাস 10 তোমাদের যে বংশগতি যে 3টে রোগ রয়েছে, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া, সেই রোগগুলো সম্বন্ধে যে সমস্ত প্রবলেমগুলো আসে এবং তোমাদের সেই প্রবলেমগুলো ফেস করতে হয়, সেই প্রবলেমগুলো সহজেই সমাধান করার বিভিন্ন কীভাবে সমাধান করবে, যে কীভাবে সহজেই সেই মানে রোগগুলো সমাধান করা যায়, সেই নিয়ে একটা আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা আমরা আজকে দেখে নেব। তাহলে দেখো, তোমাদের ফার্স্টেই আমরা আলোচনা করছি হচ্ছে থ্যালাসেমিয়া। দেখো, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আগে আমরা অ্যালিলগুলো জেনে নিয়েছি অ্যালিলগুলো। যদি থ্যালাসেমিয়া কেউ স্বাভাবিক হয়, একটা কথা মনে রাখবে যে থ্যালাসেমিয়া হচ্ছে অটোসোমাল ডিজিজ। এক্ষেত্রে যে ছেলেদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে অ্যালিলটা যা হবে এবং সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অ্যালিলটা সেম হবে। কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে কি হয়, মানে এরপরে যে আমরা বলবো হিমোফিলিয়া, বন্ধ্যাত্বতা, ওখানে কিন্তু একটু আলাদা হয়, কারণ তো ক্রোমোজোমের ওগুলো তো ক্রোমোজোমাল ডিজিজ, সেজন্য একটু আলাদা হয়। তো দেখো, যদি আমরা থ্যালাসেমিয়ার স্বাভাবিকের ক্ষেত্রে দেখি, স্বাভাবিকের ক্ষেত্রে যেটা অ্যালিলটা হচ্ছে এ ক্যাপিটাল টি, এ ক্যাপিটাল টি, স্বাভাবিকের ক্ষেত্রে হয় হচ্ছে এ ক্যাপিটাল টি, এ স্মল টি, এবং আক্রান্তর ক্ষেত্রে হয় হচ্ছে এ স্মল টি, এ স্মল টি। এবার আমরা একটা ছোট্ট কোর্সের মাধ্যমে সবটা ভালো করে বুঝে নেব। দেখো, আমরা এখানে কি করবো, থ্যালাসেমিয়ার স্বাভাবিক পিতা মানে কি, পুরুষটা স্বাভাবিক, স্বাভাবিক পিতার সঙ্গে কি করব, আক্রান্ত মাতার ক্রস করা, এবার স্বাভাবিক পিতা মানে কোন অ্যালি হবে, স্বাভাবিক পিতা মানে হচ্ছে এই ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি, আর আক্রান্ত মাতা মানে হচ্ছে এই স্মল টি, এই স্মল টি। এটা আমাদের কি জোন হয়ে গেল, এটা হচ্ছে আমাদের টি জোন, বা প্যারেন্টাল জোন বলা হয়, এটা হচ্ছে আমাদের টি জোন। এবার এখান থেকে আমরা দুটো করে ড্যামেজ পাবো, এটা হচ্ছে এটা এই ক্যাপিটাল টি পাবো, একটা এই ক্যাপিটাল টি পাবো, এদিকে একটা এই ক্যাপিটাল টি পাবো। সেম ভাবে এদিকে আমরা একটা এ স্মল টি পাবো, এদিকে একটা স্মল টি পাবো। হলো, এবার কি করবে, এগুলোকে আমরা চেকার করে বসাবো, চেকার করে বসিয়ে আমরা ফলাফলটাকে দেখে নেবো যে আসলে ফলাফলটা কি হচ্ছে। এভাবেই হচ্ছে এই ক্রসগুলো থেকে সমাধান করতে হবে। ক্রসগুলো সোজা দেওয়ার চেষ্টা করবো, তোমরা ক্রসগুলো মোটামুটি এইভাবে করতে হয়। আগে ইয়ার এটা লিখবে, এই ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি, এদিকেরটা লিখো এই স্মল টি, স্মল। এবার এটা পজ করো, দেখো কি আসছে, এই ক্যাপিটাল টি, এই স্মল টি, এখানে আসছে হচ্ছে এই ক্যাপিটাল টি, এই স্মল। এবার বলো, এই দুটো হয়ে গেলে আবার নিচে চলে আসবে, এখানেও ঠিক সেম আসবে, এই ক্যাপিটাল টি, এই স্মল টি, এই ক্যাপিটাল টি, এই স্মল টি। এগুলো আমরা সব কি পেলাম, দেখো এগুলো আমরা সব কি পেলাম, এগুলো আমরা সব পেলাম বাহক না, বাহক। আমরা এগুলো কি জানি, সব বাহক, সব বাহক। এটা সব থ্যালাসেমিয়ার বাহক পেলাম। এবার তোমাদেরকে কোশ্চেন করবে যে স্বাভাবিক পিতা এবং আক্রান্ত মাতার বিবাহ সম্পন্ন করা হলো, একজন থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত, তাদের সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিরকম। আচ্ছা, এখানে কি কোনো সন্তান আক্রান্ত হচ্ছে না, তাহলে আক্রান্ত হবে কত হবে, আক্রান্ত 0% হবে। স্বাভাবিকভাবে আক্রান্ত কত পার্সেন্ট আছে দেখো না, এখানে কেউ কি আক্রান্ত আছে, কোন কেউ আক্রান্ত নেই, তাহলে আক্রান্ত কি হবে, আক্রান্ত হবে 0%। আচ্ছা, স্বাভাবিকটা কি হবে, বলো স্বাভাবিকটা কি হবে, এখানে কি কেউ স্বাভাবিক আছে, কেউ তো স্বাভাবিক নেই, সবাই তো বাহক, তাহলে সবাই এটাও কি হয়ে যাবে 0%। কিন্তু এবারে বাহক কত পার্সেন্ট হবে, বাহক দেখো সবকটাই বাহক, চারটি অব্যক্ত সৃষ্টির চারটি অব্যক্তই বাহক, তারপর এটা হয়ে যাবে আমাদের 100% বাহক। তো এই আলোচনা থ্যালাসেমিয়া এইভাবেই হচ্ছে। এবার এটা দিয়ে অন্য চাল দিতে পারে, হয়তো এটা দিল হচ্ছে আক্রান্ত পিতার সঙ্গে স্বাভাবিক মাতা, বা বাহক পিতার সঙ্গে বাহক মাতা, যা ইচ্ছা দিতে পারে। তোমরা শুধু এইটাকে মনে রেখো
এইটাকে মনে রাখলে সমস্ত এইটা দিয়ে সমস্ত এই প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে থ্যালাসেমিয়াটা আমাদের মিটে গেল। এরপর থ্যালাসেমিয়ার পর আমরা কি করব? থ্যালাসেমিয়ার পর আমরা করব হচ্ছে হিমোফিলিয়াটা। হিমোফিলিয়া রোগটা সম্পর্কে বিশদে আলোচনা করব। দেখো, যেরকম আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি দেখলাম, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে তাদের আক্রান্ত যে সমস্ত অ্যালিলগুলো পুরুষের ক্ষেত্রেও একই এবং সেগুলো হচ্ছে আমাদের মহিলাদের ক্ষেত্রেও একই ছিল। কিন্তু এই ওটা কি ছিল, ওটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভিটি ছিল, মানে অটোজোমের প্রচ্ছন্নের কারণে হচ্ছে ওই থ্যালাসেমিয়া রোগটি সংঘটিত হয়। কিন্তু আমাদের যে হিমোফিলিয়া রয়েছে, হিমোফিলিয়া না একটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ যদি কোনো এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন হয়ে যায় তখন যে রোগটা হয় তার নাম হচ্ছে আমাদের কি, তার নাম হচ্ছে আমাদের এই হিমোফিলিয়া। এবার স্বাভাবিক ক্ষেত্রেই তাহলে পুরুষদের ক্ষেত্রে একটা ভিন্ন জিন হবে, মহিলাদের ক্ষেত্রে একটা ভিন্ন জিন হবে। কারণটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সেক্স ক্রোমোজোম সংখ্যাটা হয় সেটা হচ্ছে এক্স এবং ওয়াই, আর মহিলাদের ক্ষেত্রে হয় হচ্ছে এক্স এক্স। তাই জন্যই হচ্ছে এই চেঞ্জটা হয়। দেখো, পুরুষদের ক্ষেত্রে পুরুষদের স্বাভাবিকের ক্ষেত্রে যে অ্যালিলটা হয় সেটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই। এক্স, এটা এক্স মনে করো না, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। কারণ আমি বলতে চাইছি যে কেন কোনো ওয়াইটার উপর কেন ক্যাপিটাল এইচ এলো না, কারণ হিমোফিলিয়া যে একটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এবার এক্স ক্রোমোজোম বাহিত রোগে তো ওয়াই ক্রোমোজোমে প্রচ্ছন্ন হওয়ার কোনো ঘটনা আসছে না, ওইখানে কেবলমাত্র এক্স ক্রোমোজোমটা প্রচ্ছন্ন হবে এবং সেই রোগটা সংঘটিত। তাহলে দেখো এখানে তাহলে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিকের যে অ্যালিলটা কি এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আক্রান্ত হচ্ছে এক্স স্মল এইচ ওয়াই। এরা কখনো বাহক হবে না। বাহক হতে গেলে কি হতে হয়? বাহক হতে গেলে একটা অ্যালিলকে একটা অ্যালিল হচ্ছে স্বাভাবিক হতে হয় আর এটাকে প্রচ্ছন্ন হতে হয়। কিন্তু এক্ষেত্রে তো সেটা হওয়ার সম্ভাবনা নয়, কারণ এখানে তো আরেকটা অ্যালিল তো ওয়াই প্রকৃতির না, এটা তো ওয়াই এর উপর নির্ভর করে না। সেই জন্যই আমাদের হচ্ছে এইটা কখনো আমাদের পুরুষ হচ্ছে কখনো বাহক হতে পারে না। এবার চলে আসি মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, আক্রান্ত হচ্ছে এক্স স্মল এইচ এবং বাহকটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ। বুঝলে? এই এই সমস্ত বংশগতির যে সমস্ত রোগগুলো রয়েছে না, রোগগুলোর যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো ফেস করার জন্য তোমাদেরকে এইগুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে। এইগুলো যদি আয়ত্ত করে ফেলো তাহলে ওই সমস্ত রোগগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে দেখো আমরা একটা ক্রসের মাধ্যমে ভালো করে বুঝে যাব। তোমাকে বলবে হিমোফিলিক পিতার সঙ্গে বাহক মাতা যদি ক্রস, সেক্ষেত্রে কি সম্ভাবনা হয়, সন্তানদের কি হয় সেটা আমরা জানবো। আগে বলো হিমোফিলিক পিতার অ্যালিলটা কি হবে? হিমোফিলিক পিতার অ্যালিলটা হবে, আচ্ছা লাইনটা চেঞ্জ করি, হবে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই। আর বাহক মাতা কি হবে বলো? বাহক মাতা হবে হচ্ছে আমাদের এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল হলো। এবার এখান থেকে আমরা কি গ্যামেট পাবো? এখান থেকে আমরা একটা গ্যামেট পাবো হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, আর একটা পাবো হচ্ছে ওয়াই, একটা পাবো হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, আর একটা কি পাবো এক্স স্মল এইচ হলো। এবার এইগুলোকে আমরা একটা চেকার বোর্ডের মধ্যে দিয়ে এই যে সন্তানদের সম্ভাবনা হওয়ার সম্ভাবনাটা কি না কি, সেই সম্ভাবনাটা কি সেটা আমরা এরপর জানবো। দেখো এইদিকটা মেটাই। আজকে একটা চৌকোর চেকার করে করে নেবে, সব একটা কেসি একই চেকার বোর্ড, একটা যদি ভালো করে বুঝে যাও সবগুলি পারবে। একটা যে কোনো রোগ, আমি বলতে চাই যে হিমোফিলিয়া বা বন্যতার মধ্যে যে কোনো একটা রোগকে তোমরা ভালো করে বোঝো, তাহলে এখান থেকে বেশি প্রবলেমটা আসে এখান থেকে। আচ্ছা দিকে দিকে বসাও। এখানে কি কি পেয়েছি আমরা? এক্স স্মল এইচ টাটা ওয়াই, এখানে পেয়েছি কি এক্স ক্যাপিটাল এইচ, একটা পেয়েছি হচ্ছে আমরা এক্স
ক্রসটা কটা, এটা কি হবে x ক্যাপিটাল H x স্মল h, x ক্যাপিটাল H y, আর যেটা কি হবে x স্মল h স্মল h x স্মল h y। এবার কোশ্চেন এখানে কে থাকবে না, কোশ্চেন এবার দেবে যে বলবে এই যে এদের মধ্যে যে এদের যে ক্রসটা ঘটানো হলো, এদের সন্তানদের মধ্যে পুত্র সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। কোশ্চেনটা এইভাবে দেবে যে এদের পুত্র সন্তানের আক্রান্ত হওয়া অথবা কন্যা সন্তান যে কোনো কিছু বলতে পারে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। এবার বলো তো যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্বাভাবিক, স্বাভাবিক কন্যা সন্তান, তাই তো, স্বাভাবিক কন্যা, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, এটা হচ্ছে আমাদের আক্রান্ত কন্যা, এটা আক্রান্ত পুত্র বা আক্রান্ত পুরুষ। দেখো যদি কোশ্চেনটা কোনো কারণে দেয় যে এই যে এদের যে ক্রস ঘটানো হলো, এদের ক্রসে হচ্ছে সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, পুরো এদের যে চারটি যে অপত্য পাওয়া গেছে এই চারটি সন্তানের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, সেক্ষেত্রে হবে দেখো সেক্ষেত্রে আমরা চারটি যে সন্তান পেয়েছি তার মধ্যে আমরা দুটো মাত্র আক্রান্ত হতে পারি, তার মানে এক্ষেত্রে আক্রান্তের যে সম্ভাবনা হবে 50%। দুটো সন্তান যেহেতু হচ্ছে আক্রান্ত সম্ভাবনা হচ্ছে আমাদের 50%। এরপর যদি জানতে চাই যে এদের মধ্যে পুত্র সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, যদি বলে পুত্র সন্তানটির আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, আচ্ছা বলো তো। দেখো এখানে আমরা মোট দুটো পুরুষ পেয়েছি, একটা হচ্ছে স্বাভাবিক পুরুষ আর একটা আক্রান্ত পুরুষ, তাহলে দুটো পুরুষের মধ্যে দুটো পুরুষ হচ্ছে ধরো 100%, তার মধ্যে আমরা একটা পুরুষ আক্রান্ত, মানে কি আক্রান্ত পুরুষ হচ্ছে 50%, আক্রান্ত পুরুষটা কত হবে 50% হলো। এবার দেখো আরেকটা হচ্ছে আমাদের আক্রান্ত কন্যা, যদি বলে কন্যা সন্তানের মধ্যে কত পার্সেন্ট বা কত শতাংশ আক্রান্ত রয়েছে, সেক্ষেত্রে হবে দেখো মোট আমরা এখানে দুটো কন্যা পেয়েছি, একটা স্বাভাবিক কন্যা একটা আক্রান্ত কন্যা, তাহলে এখানে আক্রান্ত কন্যার সম্ভাবনাটা কত পার্সেন্ট হবে, দুটো পেয়েছি, দুটো কন্যা সন্তান পেয়েছি, একটা স্বাভাবিক একটা আক্রান্ত, তখন অবভিয়াসলি এটা কত হয়ে যাবে 50%। দেখো ভালো করে বুঝে জানো কিন্তু এই রোগটা হিমোফিলিয়া বন্যার মধ্যে একটু জটিল রোগ, থ্যালাসেমিয়ার মতো অতটাও সহজ নয়। দেখো প্রথমত তোমাদের হচ্ছে ওই যে অ্যালিগুলো লিখেছিলাম পুরুষের ক্ষেত্রে কি মহিলাদের ক্ষেত্রে কি, সেগুলোকে আগে ভালো করে আয়ত্ত করতে হবে, ওগুলো আয়ত্ত হয়ে গেলেই ইজিলি তোমরা সমস্ত জিনিসকে সলভ করতে পারবে। দেখো তাহলে আমাদের থ্যালাসেমিয়া মিললো, হিমোফিলিয়া মিললো, এরপর আমরা কি শেষ করবো, বর্ণান্তরটা করে আমরা শেষ করবো। এবার আমরা বর্ণান্ততা রোগটাকে নিয়ে আলোচনা করবো। দেখো বর্ণান্ততাটাও যেরকম আমরা হিমোফিলিয়াটা করলাম না, যে হিমোফিলিয়াটা একটি এক্স ক্রোমোসোমাল রিসেসিভ ডিজিজ বা এক্স ক্রোমোসোমটা প্রচ্ছন্ন হওয়ার কারণে হয়, এটা অটোসোমের উপর অটোসোম বাহিত জিনগত রোগ নয়। ঠিক সেরকমই হচ্ছে আমাদের যে বর্ণান্ততা রয়েছে, সেই বর্ণান্ততা হচ্ছে একটি এক্স ক্রোমোসোম বাহিত রোগ। এক্ষেত্রে হচ্ছে এক্স ক্রোমোসোমটা প্রচ্ছন্ন হয়ে যাওয়ার কারণই হচ্ছে এই রোগটা সৃষ্টি হয়, এই রোগটার কারণে আমরা বিভিন্ন বর্ণ চিনতে পারি না। তো সেগুলো আমি ছাড়ছি, তো আমি প্রধানত এখানে যে প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। দেখো এই ক্ষেত্রে হচ্ছে বর্ণান্ততার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যে অ্যালিলটা হয়, মানে পুরুষের ক্ষেত্রে যদি কেউ আক্রান্ত হয় তার হবে এক্স সি এবং ওয়াই, ওয়াইটাতে এখানে কোনো ওয়াইটার মধ্যে কোনো ওয়াইটাতে প্রচ্ছন্ন হওয়ার কোনো ঘটনা নেই, কারণ এখানে তো ওয়াইটা তো এগুলো তো কি এক্স ক্রোমোসোম প্রচ্ছন্ন ঘটিত রোগ না, সেই জন্য ওয়াইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং স্বাভাবিকের ক্ষেত্রে কি হবে এক্স সি প্লাস এবং ওয়াই, স্বাভাবিকের ক্ষেত্রে কি হবে এক্স সি প্লাস ওয়াই। এবার আবার হচ্ছে পুরুষের ক্ষেত্রে কখনো পুরুষরা কিন্তু বাহক হবে না, পুরুষরা সবাই আক্রান্ত হবে, সবাই স্বাভাবিক। কেন বাহক হবে না, আগের মধ্যে আমি হিমোফিলিয়াতে বলেলাম যে কেন হিমোফিলিয়া বাহক হয়, একই ঘটনা এখানেও সেম। এবার চলে আসো মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে
এক্স সি প্লাস সি প্লাসটা হচ্ছে প্রচ্ছন্ন আর শুধু সিটা হচ্ছে মানে কি বলবো মানে হচ্ছে স্বাভাবিক, সরি আক্রান্ত, সরি সি প্লাসটা হচ্ছে মানে স্বাভাবিক আর নর্মাল সিটা মানে হচ্ছে আমাদের আক্রান্ত। এবার স্বাভাবিকের ক্ষেত্রে কি হয় এক্স সি প্লাস, মহিলাদের ক্ষেত্রে এক্স সি প্লাস, এবং বাহকের ক্ষেত্রে হয় এক্স সি প্লাস এক্স সি, আক্রান্তদের ক্ষেত্রে কি হয় এক্স সি এক্স সি। এবার হচ্ছে আমরা বর্ণান্ধ পৃথক, বর্ণান্ধ পিতার সঙ্গে স্বাভাবিক মাতার যে ক্রসটা করা, অর্থাৎ বর্ণান্ধ পিতা মানে কি হবে সেটা, সেটা হচ্ছে আমাদের এক্স সি ওয়াই। আচ্ছা স্বাভাবিক মাতাটা কি হবে এক্স সি প্লাস এক্স সি প্লাস, সেখান থেকে আমরা কটা করে গ্যাপেট পাবো, দুটি করে না, এখানে একটা পাবো হচ্ছে এক্স সি, এখানে আবার আরেকটা পাবো হচ্ছে এটা ওয়াই, হ্যাঁ এটা পাবো হচ্ছে ওয়াই, এখান থেকে পাবো হচ্ছে একটা এক্স সি প্লাস, এখানে একটা পাবো হচ্ছে আমরা এক্স সি প্লাস হলো। এবার এই দুটোকে আমরা নিয়ে কি করব, এই দুটোকে আমরা নিয়ে কি করব, এই দুটোকে নিয়ে আমরা চেকার কোডে ফেলব, চেকার কোডে ফেলার পর যেরকম ফলাফল আমরা পাবো সেই অনুযায়ী আমরা বলবো কোশ্চেন কেমন দেবে, সেই অনুযায়ী আমরা ফলাফল দেখে সেই অনুযায়ী আমরা অ্যানসার দেব। তো দেখ এবার আমি হচ্ছে এদিকে একটুখানি এদিকে অল্প করে মেটাচ্ছি। ফার্স্টে একটা তোমরা তো আগে তো দেখে এলে যে কিভাবে চেকার কোড করতে হয়, সেভাবে চেকার কোড করে নাও। চেকার কোডটা না একটু সোজা করার চেষ্টা করবে, হ্যাঁ আমরা একটু লিখে যাচ্ছি তো তোমরা চেকার কোডটা যেন সোজা হয় সেদিকে খেয়াল রেখো, চেকার কোডটা একদম লিখে দিও না, একটু সোজা সেপিয়ে রেখো, একদম লিখে দিও। আচ্ছা এখানে আমরা কি কি পেয়েছি xc, আর এটা কি পেয়েছি, এখানে কি পেয়েছি xc প্লাস, এটা কি পেয়েছি xc প্লাস, তোমরা বলো xc প্লাস সঙ্গে xc ক্রস করলে কি হবে xc প্লাস xc, এখানে হচ্ছে xc প্লাস এবং y, এটা হচ্ছে xc প্লাস xc, হচ্ছে xc প্লাস y হলো। এবার এখানে তোমাদের জানতে চাইবে যে জানতে পারে যে পুত্র সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, বা পুত্র মানে কন্যা সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, অথবা মোট যে চারটি যে সন্তান তৈরি হয়েছে চারটি সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। আগে এটা পড়ার পর লিখে নেবে এটা কি হলো, আচ্ছা এটা কি হলো বল, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা হলো আমাদের হচ্ছে বাহক, এটা হচ্ছে আমাদের বাহক কন্যা, বাহক কন্যা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পুত্র, স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পুত্র, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বাহক, এটা হচ্ছে আমাদের বাহক, দেখো এটা হচ্ছে আমাদের বাহক কন্যা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পুত্র। এবার বলো যে এখানে কি কোনো কেউ আক্রান্ত হয়েছে, চারটি অপত্যের মধ্যে কোনো অপত্য বা কোনো সন্তান কি আক্রান্ত হয়েছে, একটা সন্তান আক্রান্ত হয়নি, তাহলে তোমাকে যদি বলে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট মোট সন্তানদের মধ্যে 0%, আক্রান্ত সম্ভাবনা হচ্ছে আমাদের 0%। এবার যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা না বলে যদি বলতো মোট পুরুষদের মধ্যে কত শতাংশ আক্রান্ত হয় সেটাও 0, বা কন্যাদের ক্ষেত্রে কত শতাংশ আক্রান্ত হয় সেটাও 0। দেখো না সব কোনো কেউ আক্রান্ত হয়নি, কিন্তু যদি স্বাভাবিক পুত্রদের মধ্যে স্বাভাবিক কত পার্সেন্ট হয়েছে 100%, বাহক কন্যা কত পার্সেন্ট হয়েছে 100% হয়েছে। এইভাবে যেরকম কোশ্চেন দেবে তোমাদেরকে হচ্ছে শুধু বারবার বলছি তোমাদেরকে এই অ্যালিলগুলোকে মনে রাখতে হবে ঠিকঠাক, অ্যালিলগুলো যদি মনে রাখতে পারো এবার তোমাদেরকে যাই কোশ্চেন দিক তোমরা ইজিলি সেগুলো সলভ করতে পারো। তাহলে দেখো আমরা এই বংশগতি যে রোগ সংক্রান্ত যে সমস্যাগুলো বলছিলাম এগুলো আশা করছি অনেক কিছু সমস্যা হয়ে থাকে, তো সেগুলো আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম, আশা করছি তোমরা উপকৃত হবে। আচ্ছা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, চলো টাটা।